তো অসুস্থ ছিলাম তোমরা জানোই। আর আজকে সে এক গাদা এক চাপা পড়ে আছে, দেখা নিয়েছে নিয়েছে মেরি পাতলি কোমল। শুভ সন্ধ্যা বন্ধুরা, বলো তোমরা আজ কি করলে আর কেমন আছো? এ বাবা বাবারে সর বাবা, আমি একটু ব্লগ রেডি করছি। উফ বাবা, সত্যি মশাগুলো এত হয়েছে না, মশারা এখন সোনা বাবা হয়েছে। কত আদরে বললাম, তারপরে উঠে গেল বুঝে। আরে আসলে বলো তো উঠে যায়নি আদরে, আসলে রক্ত মনে হয় তেতো তাই। আচ্ছা, এই মাত্র স্নান করে উঠলাম বুঝলে, প্রায় 40 মিনিট মতো হলো স্নান করে উঠলাম। স্নান টান করে চাটা করলাম, শাশুড়িকে দিলাম, মেয়েকে পড়াতে এসছে ওর মাস্টার, ওকে দিলাম, কর্তা খেলাম, আমি আর খেলাম না। আমি সব কিছু দেরিতে করেছি, অবেলায় খেয়েছি, অবেলায় স্নান করেছি। এখন আবার তারপরে আবার ব্লগটা শুরু করলাম। আমাকে তো প্রতিদিন কিছু না কিছু দিতে হয়, আমি কি দেবো? এই হচ্ছে আমার বেলকুনি, আমি অনেকবারই দেখিয়েছি আর নতুন করে আবারও দেখাচ্ছি। আর এই দেখো বর্ষায়, দেখেছো বর্ষায় বেলকুনির কি অবস্থা? কিছু করার নেই গো, বর্ষার দিনে কতবার ছাদে যাবো বলো? নেই গো বন্ধুরা, একদম শান্তি নেই। এখনো অনেক কাজ বাকি আছে গো, এখন আবার রাতের খাওয়া বাকি আছে, তারপরে অনেকগুলো কমেন্টের রিপ্লাই দিতে হবে। একটা কমেন্টেরও রিপ্লাই দিতে পারিনি আজকে। সবাই ভাবছে কি হলো, দিদিভাইকে আজকেও অসুস্থ হয়ে গেছে নাকি? না, অসুস্থ ছিলাম, দুদিন ধরে তো অসুস্থই ছিলাম তোমরা জানোই। আর আজকে সে এক গাদা এক চাপা পড়ে আছে সব। আবার নতুন নতুন অনেক ভাই বোনরাও ঢুকেছে, তাদেরকে তো ভালোবাসা দিতে হবে বললো, নালে বিরক্ত হয়ে যাবে। যাই এবার নিজের কাজগুলো করতে শুরু করি বুঝলে। রান্নাঘরের দিকে যাই এবার। রান্নাঘরে ঢোকার আগেই মনে পড়লো, বসে বসে এতগুলো যে চুল ছিঁড়েছি, সেই চুলগুলো তো ঢোকার আগেই মনে পড়লো এতক্ষণ যে এই যে সোফায় বসে বসে আরাম করে এখানে কতগুলো চুল ফেলেছি, সেই চুলগুলো তো পরিষ্কার করতে হবে, নাহলে সব খাবারে। এই দেখো কত চুল, দেখেছো? আমার প্রচুর চুল উঠে জানো। আর তোমাদের আমার মতো কার কার চুল উঠে গো বাবা, এত চুল আর কি বলবো বলো। মেয়েটা বিয়ে দিতে পারবো না গো, জামাই আসার আগেই টেকু হয়ে যাবো, টেকু। না গো আর দেরি করে লাভ নেই, এবার রান্নাটা বসিয়ে দিয়েছি। ও কদিনের আগে একটু চিকেন ছিল তাই আছে, আবার তোমাদের দাদাও নেই বাড়িতে, তাই ভাবলাম মা মেয়ে দুজনে একটু নাড়াচাড়া দিয়ে শর্টকাটে প্রেশার কুকারে একটু বিরিয়ানি করে খাবো। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসেই বলছি, আজকে ঠিক করে বলতেই পারিনি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও। সেই সাথে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, আর খুব ভালো লাগলে শেয়ার করো। আর কমেন্টে কি জানো তো, কমেন্ট হচ্ছে করলে কি হয় বলো তো, যারা এই যে কন্টেন্ট ক্রিয়েটার তাদের একটু উৎসাহ বাড়ে, আর কিছুই না। তখন অটোমেটিক তাদের মনে আনন্দ থাকে, না আমার এই এতগুলো কমেন্ট এসছে, এত লোক ভালোবাসছে, এটাই গো। আবারও সর্দি লেগে গেছে, আবার গলা বসে গেছে, কি আর করব। তারপরে ভাবলাম একটু ক্যামেরার সামনে আসি, একটা জিনিস দেখানোর আছে। ক্যামেরা ঠিক করে নিজে উকি ঝুঁকি মারছিলাম, দেখছিলাম ঠিক হচ্ছে নাকি। চলে এসেছি, আবার সামনে চলে এসেছি, কাজের ফাঁকে ফাঁকে আসতে হয়। আরে আমরা সংসারী মানুষ, আমাদের কি সব সময় ক্যামেরার সামনে নিজেকে আসলে হয় বলো? তোমরা যারা প্রতিদিন হাউস ওয়াইফ ব্লগ ভিডিও করো তারা জানো একটা ব্লগ করতে কতক্ষণ সময় লাগে আর কি। তারা অন্য কথা বলবো না, যেটা দেখাতে এসছে সেটাই বলছি। আর এই দেখো এই শাড়িটা এটা আঁচলটা বুঝলে, আর এইটা হচ্ছে শাড়ির ভেতরটা। ভেবেছি এই বছর এইটা অষ্টমীর দিন পরবো, ভালো লাগবে আমাকে। এটা ব্লাউজের পিস আছে, তাই ভেবেছি ব্লাউজটা একটু স্টাইলিশ করে বানাবো। এই শাড়িগুলো কিন্তু গত বছর প্রত্যেকে নিয়েছিল, সেইবার আমিও নিয়েছিলাম, কিন্তু আমি দুর্গাপুজোতে নিইনি, আমি কালী পুজোতে নিয়েছিলাম। নিয়ে আর না মানে যাবো করে আর টেলারের কাছে যাওয়া হয়নি। আর আমাদের এখানে না ভালো টেলার নেই, আমাকে অনেক দূর যেতে হয়। তাই ভেবেছি পুজো তো সামনে আসছে, এখন এটা বানাতে দিই, মানে যদি তারপরে অন্য শাড়ি পছন্দ না হয় তাহলে এটাই পরবো। আর এটা পরে কি আমাকে ভালো লাগবে? যদি ভালো লাগে তোমাদের, যদি মনে হয়, দাঁড়াও একটু পরে দেখাচ্ছি, আর তোমাদের যদি মনে হয় এটা ভালো লাগবে তাহলে পরবো, কিন্তু অবশ্যই নিজেদের মতগুলো আমাকে জানিও। আরে দাঁড়াও যেও না, আরো কিছু দেখানোর আছে। শাড়িটা তো দেখলাম গত বছরের শাড়ি দেখালাম, তবু কিন্তু নতুন, পুরনো শাড়ি দেখাইনি কিন্তু। আর এটা হচ্ছে এই কদিন আগে 3-4 দিন আগে কিনেছি। এটা আমার জন্য যে স্পেশালি কিনেছি তা না, মেয়ের জন্য কিনলাম। মেয়ে নাচ টাচ করে তো অনেক কিছুই লাগে, সেই সাথে মারও হয়ে যাবে। মেয়ে মারা তো এক জিনিসই ব্যবহার করে, কি বলো দিদিভাইরা, ঠিক বলছি না বলো? আর এইটা নিয়েছি মেয়ের জন্য, এই কোমর বেলি ডান্স করে না, সেইগুলো কোমর বন্ধনের মতো, সরি গো,
এইগুলো কি বলতো, অনেক অনেক ডান্স আছে, তো সেই সব ক্ষেত্রে না এই বেল্টগুলো ছাড়া ভালো লাগে না, তাই এবার এটা আমি অনলাইন থেকে কিনেছি। আরও কত কিছু কিনতে হবে, এখনো মেকআপের প্রোডাক্ট সব শেষ, কত কিছু তুলতে হবে, কিনতে হবে। সামনে পুজো চলে এসে এক এক করে লাগবে, আর এখন তো শুধু সোনার প্রোগ্রাম শুরু হবে গো। আচ্ছা যাই হোক, আজকে যেমন করে পারলাম, যেভাবে মনে হলো সেইভাবে ভিডিওটা সাজিয়েছি। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো কিন্তু আজকের ব্লগটা কেমন লাগলো। আর এই যে দেখছো, এটা হচ্ছে লোটাসের নাইট ক্রিম। লোটাসের নাইট ক্রিমটা আমি রাত্রে শোয়ার সময় প্রতিদিন ব্যবহার করি। না গো, প্রতিদিন কিন্তু হয় না, একটু বলেই ফেললাম মিথ্যে কথা। হয় হয়, যেদিন যেদিন মনে হয় সেদিন হয়। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার হচ্ছে প্রায় লাইভে বসবো 9টার দিকে। 9টার দিকে রেডি হচ্ছি, বসবো 10টার দিকে। এবার লাইভ টাইপ করে প্রায় 12:30 বা 1টা মতো বেজে যাবে, ঘুমাবো। আচ্ছা তাহলে দেখলেই তো আমার দিনগুলো কি করে কাটে। আজকে আসছি গো, আবার দেখা হচ্ছে পরে।